হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিম ও মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটা আলোচনা করব, ইংরেজি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 14, শ্রী রামকৃষ্ণা শিক্ষালয়া, হাওড়া। তো পেজ নাম্বার হলো 248। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো প্রথমে এই দেখে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। তো প্রজারপাইন ওয়াজ শ্রেস ডটার হোম, শি লাভ মোর দেন হার লাইফ। তো প্রজারপাইন ছিলেন সেরেসের কন্যা, যাকে তিনি তার জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। প্রজারপাইন 6 লুকড লাইক দ্য অ্যাপেল ব্লসামস ইন স্প্রিং। তো প্রজারপাইন গাল বসন্তে অ্যাপেল ফুলের মতো দেখাচ্ছিল। হুইল গ্যাদারিং ফলোয়ার্স প্রজারপাইন ড্যান্সেস অ্যান্ড সানি উইথ হার ইয়ং কম্পানিয়াস। তো ফুল সংগ্রহ করার সময় প্রজারপাইন তার তরুণ সঙ্গীদের সাথে নাচতেন এবং গানও গাইতেন। এরপরে বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হু ওয়াজ শ্রেস? শ্রেস কে ছিলেন? তো শ্রেস ওয়াজ দ্য গডেস অফ ক্রপস, প্লান্টস অ্যান্ড ট্রি। তো শ্রেস ছিলেন ফসল, গাছপালা এবং গাছের দেবী। হোয়াট ডিড এভরিবডি সে অ্যাবাউট প্রজারপাইন? সবাই প্রজারপাইন সম্পর্কে কি বলেছিল? তো এভরিবডি সেড শি ইজ এ স্প্রিং। সবাই বলেছিল সে বসন্ত। এরপরে সি দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ওয়ান ইজ এক্সট্রাক্টস ইন দ্য হেল্প বক্স থেকে আমরা পূরণ করব। তো এখানে ক্রপস হবে। ক্রপস গ্রো ইন রেইনি সিজন। তো বর্ষাকালে ফসল জন্মায়। তারপরে এখানে দিস ওয়াজ দ্য ব্রাইটেস্ট ডে অফ হিজ লাইফ। তো এটি ছিল তার জীবনের সবচেয়ে উজ্জ্বল দিন। তারপরে হরভজন সিং টুক 3 মেইডেন ওভার্স। তো হরভজন সিং 3টি মেইডেন ওভার নিয়েছিলেন। এরপরে দেখো এখানে একটি প্যাসেজ আছে। তো আমরা এই প্যাসেজটিরও এখন কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। দ্য নেম অফ দ্য বিয়ার ইজ। তো ভালুকের নাম ছিল বালু। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে সি। দ্য টাইগার রোর ফিল্ড দ্য কেভ উইথ। বাঘের গর্জনে গুহাটি ভরে গেল। এটা হবে বজ্রপাতে। তো রাইট দ্য অ্যান্সার হবে বি। এরপরে দেখো এখানে বি দাগের ফিল ইন দ্য চার্ট। তো আমরা এই চার্টটি পূরণ করব। ওই প্যাসেজটি থেকে হু আছে, সেড হোয়াট হোয়েন। তো একেলা ডিউরিং দ্য প্যাক কাউন্সিলস মিটিং। তো একেলা আস্কড সামওয়ান টু স্পিক ফর দ্য বেবি। তারপরে এখানে হু এখানে ফাদার ওলফ হবে। সেড হোয়াট আফটার শের খান ব্যাকেট আউট অফ দ্য কেভ। তবে ফাদার ওলফ আস্কড ইফ হি মাদার ওলফ উড স্টিল কিপ দ্য জব। এরপরে দেখো এখানে একটা আনসিন দেওয়া আছে। তো আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলো। ওকে, শান্তা ইজ এ স্লিপি লিটিল ভিলেজ ইন স্পেন। শান্তা স্পেনের একটি ঘুমন্ত ছোট্ট গ্রাম। এ প্রিস্ট হু ওয়াজ এ ভেরি ওল্ড ম্যান। একজন পুরোহিত যিনি খুব বৃদ্ধ ছিলেন। তো লিভ ইন দ্য ভিলেজ, সেই গ্রামেই থাকতেন। তো হিজ কটেক্স ওয়াজ নিয়ার দ্য চার্চ অ্যান্ড রাইট ইন দ্য মিডল অফ দ্য বিগ অর্চার্ড। তো তার কুটিরটি গির্জার কাছে এবং একটি বড় বাগানের ঠিক মাঝখানেই ছিল। দেয়ার ওয়ার মেনি ফ্রুটস ট্রিজ ইন দ্য অর্চার্ড। তো এখানে অনেক ফলের গাছ ছিল। বাগানে ছোট ছেলে মেয়ে প্রায় ফল নিতে আসতো। তো লিটিল বয়েজ অ্যান্ড গার্লস অফটেন কেম টু টেক দ্য ফ্রুটস, মানে প্রায় ছেলে মেয়ে বাগানে ফল নিতে আসতো। বাট দ্য প্রিস্ট নেভার শুটেড অ্যাট দেম অর পানিশ দেম। কিন্তু পুরোহিত কখনো তাদের চিৎকার করেননি বা শাস্তিও দেননি। হি অনলি লুকড অ্যাট দেম থ্রু হিজ রাউন্ড গ্লাসেস অ্যান্ড স্মাইলড। তিনি কেবল তার বৃত্তাকার চশমা দিয়ে তাদের দিকে তাকিয়ে আসলেন। হি নিউ হু টুক অ্যাওয়ে মোর ফ্রুটস দেন দ্য চিলড্রেন। তিনি জানতেন কে শিশুদের চেয়ে বেশি ফল কেড়ে নিয়েছে।
দ্য বার্ডস ডিড, পাখিরা করেছে। 100 of birds came to pick at the fruits on the trees, শত শত পাখি গাছের ফল দেখতে আসে। ইন দ্য স্প্রিং, বসন্তে। দ্য ওল্ড প্রিস্ট নোটিস দ্যাট দ্য বার্ডস ওয়ার বিজি অল ডে, তো বৃদ্ধ পুরোহিত লক্ষ্য করলেন যে পাখিরা সারাদিন ব্যস্ত থাকে। দে বিল্ট নেস্ট ইন দ্য ট্রি ট্রাঙ্কস ইন দ্য হোলস অন দ্য চার্চ ওয়ালস অ্যান্ড দ্য ব্রাঞ্চেস আউটসাইড দ্য প্রিস্ট উইন্ডো, তারা গাছের গুঁড়িতে, গির্জার দেওয়ালে, গর্তে এবং পুরোহিতের জানলার বাইরে শাখায় পোশাকায় বাসা তৈরি করত। দে হোপেড ইন অ্যান্ড আউট অফ নেস্ট উইথ টুইক্স, উল, হ্যাঁ অর ফেদার্স ইন দেয়ার বিক্স, তারা হোপেট এবং তাদের ঠোঁটে ডাল, উল, খড়, পালক সহ বাসা থেকে বেরিয়ে আসে। তো যাই হোক, এখানে আমরা আনসিনটি একটু পড়লাম বাংলা মানুষ, এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো এরপরে এ দাগের এখানে টিএফ বসাবো, তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্টগুলিও লিখব। তো সান্তা ইজ এ স্লিপি টাউন ইন স্পেন, তো সান্তা স্পেনের একটি ঘুমন্ত শহর, এটা ফলস হবে কারণ ঘুমন্ত গ্রাম। সান্তা ইজ এ স্লিপি লিটিল ভিলেজ ইন স্পেন, সান্তা স্পেনের একটি ঘুমন্ত ছোট্ট গ্রাম। দ্য প্রিস্ট ওয়াজ নট এ ইয়ং ম্যান, তো পুরোহিত যিনি খুব বৃদ্ধ ছিলেন না, তো এটা অবশ্যই ট্রু হবে। তো দ্য প্রিস্ট হু ওয়াজ এ ভেরি ওল্ড ম্যান লিভ ইন এ ভিলেজ। নাম্বার 3, লিটিল চিলড্রেন সেলডম কেম টু দ্য অর্চার্ড, তো ছোট্ট বাচ্চারা খুব কমই বাগানে আসতো আর কি, এটা অবশ্য ফলস হবে। লিটিল বয়েজ অ্যান্ড গার্লস অফটেন কাম টু টেক দ্য ফ্রুটস, তো ছোট ছোট বাচ্চারা আর কি বা ছেলেমেয়েরা প্রায় ফল নিতেই আসতো। এরপরে আলোচনা করব বি দাগের। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়ার ওয়াজ দ্য কটেক্স অফ দ্য প্রিস্ট সিচুয়েটেড, তো পুরোহিতের কুটির কোথায় ছিল? ইট ওয়াজ নিয়ার দ্য চার্চ অ্যান্ড ইন দ্য মিডল অফ এ বিগ অর্চার্ড, তো এটি গির্জার কাছে একটি বড় বাগানের মাঝখানেই ছিল। তো হোয়াই ওয়ার দ্য বার্ডস বিজি ইন স্প্রিং, বসন্তে পাখিরা কেন ব্যস্ত ছিল? দ্য বার্ডস ওয়ার বিল্ডিং নেস্ট অ্যান্ড কালেক্টিং টুইক্স, উলস, হাই অর ফেদার্স, তো পাখিরা বাসা তৈরি করেছিল এবং ডালপালা, পশম, খড় বা পালক সংগ্রহ করেছিল। হি নিউ হু টুক অ্যাওয়ে মোর ফ্রুটস দেন দ্য চিলড্রেন হু টুক অ্যাওয়ে মোর ফ্রুটস দেন দ্য চিলড্রেন, তিনি জানতেন কে শিশুদের চেয়ে বেশি ফল কেড়ে নিয়েছে, কে শিশুদের চেয়ে বেশি ফল কেড়ে নিয়েছিল। তো দ্য বার্ডস টুক অ্যাওয়ে মোর ফ্রুটস দেন দ্য চিলড্রেন, পাখিরা শিশুদের চেয়ে বেশি ফল কেড়ে নিয়েছিল। এরপরে চারে দেয় গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং দ্য কারেক্ট ফ্রম ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো আর ইউ কলিং মি এ ফুল, তারপরে দে লেফট হোম ইয়েস্টারডে, ডিড ইউ বাই দ্য বুক, তারপরে আই উইল সি ইউ টুমরো। তারপরে পাশের দাগের দেখো এখানে ডুয়েস ডাইরেক্টর, তো দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, তো এখানে আর্টিকেল বসালাম হু ওয়াজ ফ্রম ফ্রান্স। তারপরে মাই মাদার হ্যাজ ক্লিনেড দ্য রুম, তো চেঞ্জ দ্য ভয়েস করবো, দ্য রুম হ্যাজ বিন ক্লিনেড বাই মাই মাদার। ডোন্ট ইউ ইভার থিংস দ্যাট ইউ আর প্রিটি, তো রিডার দ্য সেন্টেন্স দ্য রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস দ্য অ্যান্টোনিমস, বিপরীত শব্দ লিখবো প্রিটি। তো ডোন্ট ইউ ইভার থিং দ্যাট ইউ আর আগলি, প্রিটিটা আগলি লিখবো। এরপরে চারের দাগের ওয়ান হু রাইটস নোবেলস, তো লাভ লিস্ট হবে। তারপরে are not you coming back to school, to put the punctuations, it is the appropriate place the rewrite, to are not you coming back to school. The color of your dresses is as, to red hobe, red as rose, to complete the seminal. তারপরে make a sentence with the words innocence, তো এখানে the baby looked so innocent while sleeping। এরপরে দেখো ফাইনাল ওয়ার্ডস, এটা আনসিন থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। 6 দাগের কোশ্চেন, এখানে এ রিলিজিয়াস লিডার দেওয়া আছে, একজন ধর্মীয় নেতা, তাহলে প্রিস্ট হবে পুরোহিত। স্মল ব্রাঞ্চ, তো ছোট ডাল, সেটা হবে টুইক। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে, তো রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস ডিসকাসিং হাউ
দে স্পেন্ডস দেয়ার সামার ভ্যাকেশন। দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লিখতে হবে যারা তাদের মানে গ্রীষ্মকালীন ছুটি কিভাবে কাটিয়েছে তা নিয়ে আলোচনা আর কি। রিতা, হাই অনু, হাউ ইউ ইয়োর সামার ভ্যাকেশন? অনু বলল, ইট ওয়াজ গ্রেট, আই ভিজিটেড মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দার্জিলিং, হোয়াট অ্যাবাউট ইউ? রিতা বলল, ওহ দ্যাট সাউন্ডস ফান, I want to Puri with my family. The beach was beautiful. Onu abar bolo, I want to the toy train and visited the zoo. It was such a peaceful trip. Tarpore Onu bolo, I love the beach too. Did you eat seafood? The Rita bolo, yes, and I also collected sea shells. What did you do ইন দার্জিলিং? তারপরে রিতা বলো, সাউন্ডস অ্যামেজিং, লেটস শেয়ার ফটোস টুমোরো। তারপর অনু বলো, শিওর, আই উইল ব্রিং মাই অ্যালবাম। তো বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাপিনেস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।